সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করবো একটি গুড নিউজ দিয়ে। সেটা হচ্ছে আমরা অলরেডি ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো ছিল, ক্লাসগুলো ছিল, এগুলো অলরেডি কমপ্লিট করতে পেরেছি। আজকে থেকে আমরা শুরু করব এসইওর ক্লাসগুলো। এবং এসইওর যে ফুল কোর্সটি আছে এটা কমপ্লিট করার সাথে সাথে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা মার্কেট প্লেসে চলে যাব এবং কিভাবে মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, আজকের টপিক মেনলি হচ্ছে যে আমরা এসইও কি এবং এসইওর গুরুত্ব কি। এসইও আমরা হচ্ছে কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, শুধু ওয়েবসাইটে ব্যবহার করতে পারি নাকি আমরা যখন অ্যাফিলিয়েট করব বা একটা ল্যান্ডিং পেজ করব সেখানে ব্যবহার করতে পারি, এবং এসইও দ্বারা আমরা কি কিভাবে উপকৃত হতে পারি এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, আজকের কথা বেশি বাড়াবো না, সোজা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। তবে কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে বলবো, যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে। এবং ভিডিও শেষে যদি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের টপিক আজকে শুরু করি। ওকে, আমরা অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন শুরু করব হচ্ছে এসইও নিয়ে ক্লাস। আজকে প্রথম ক্লাস, তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ এসইও। এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইও আমরা কয়েকভাবে করতে পারি। আমরা যে শুধুমাত্র ওয়েবসাইটে করতে পারি এমনটা না, আমরা হচ্ছে চাইলে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে করতে পারি, আমরা হচ্ছে চাইলে আমাদের ল্যান্ডিং পেজে করতে পারি, আমরা আমাদের সোশ্যাল পেজে করতে পারি, আমরা আমাদের ইউটিউব ভিডিওতে করতে পারি, যে কোনো জায়গায় আমরা এসইও করতে পারি। তো এসইও মূলত কত প্রকার হয়? এসইও প্রকারভেদ কয়টা? আমরা জানি এসইও মূলত 3 প্রকার। প্রথমত হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও যেটা আমরা নর্মালি এসইও করি সচরাচর, যেটা গুগলের নিয়মে, এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও আছে কিছু নিয়ম, এবং দুটোর মাঝামাঝি যেটা সেটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো আমরা মূলত এখানে হোয়াইট হ্যাট এসইও নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে টাইপ অফ হোয়াইট হ্যাট এসইও। এসইও হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, এগুলো কত প্রকার, বা যে কোনো এসইও, ব্ল্যাক হ্যাট বা হোয়াইট হ্যাট বা গ্রে হ্যাট এসইও, এগুলো কত প্রকার? এটা মূলত 2 প্রকার। এটা হচ্ছে অন পেজ এসইও এবং আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। তো অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে কাজগুলো করে থাকি এটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও যেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের বাইরে করে থাকি সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো চলুন আমরা প্রথমে দেখবো যে অন পেজ এসইওটা কি কি হতে পারে। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, হয়তো সব কিছু এর মধ্যে নাই, হয়তো কিছু মিসিং হয়েছে, তবে সচরাচর নর্মালি এই কটা জিনিস দরকার হয়। তো আমি সেই মেন পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছি। মূলত হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজ। টাইটেল ট্যাগটা কি? টাইটেল ট্যাগ হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের মূলত যে হেডিংটা থাকে, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, আচ্ছা আমরা মূলত ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর অনেকগুলো রেজাল্ট আসছে। তো এই যে এই জায়গাটা, আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এটা গুগলের, এখানে যে লাভ নেই, আমরা নর্মালি একটা ওয়েবসাইটটা বের করি। আচ্ছা আমি ওয়েবসাইটটাতে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর উপরে দেখবেন, এই দেখেন এখানে যে লেখাটা আছে এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? আর এটা হচ্ছে অপটিমাইজ করতে হয়, যে কোনো একটা ওয়েবসাইটের টাইটেলটা অপটিমাইজ করতে হয়। এটা মূলত হচ্ছে এসইওর, অন পেজ এসইওর কাজ। ওকে, এরপর হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজ। আমরা যখন একটা সার্চ করেছি তখন দেখবেন যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে
এই জায়গাটাতে আমরা হচ্ছে যেই লেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত মেটা ট্যাগ। আমরা চাইলে এই ট্যাগটা যে কোনো ওয়েবসাইটের মেন পেজে ব্যবহার করতে পারি এবং চাইলে আলাদা আলাদা পোস্টে এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। এটার জন্য কিছু প্লাগইনস আছে, এই প্লাগইনস নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকে শুধু এটুকু আপনারা একটু দেখে রাখেন ভালো করে, মেটা ট্যাগটা কী জিনিস হয়। এটা হচ্ছে মেটা ট্যাগ। ওকে, দেন বিষয় আসে হেডিং। হেডিংটা কি? যে কোনো ওয়েবসাইটের মেন পেজে বা পোস্টে যে হেডলাইনটা থাকে, মেন এই হেডলাইনটা ইম্পর্ট্যান্ট। আবার অনেক সময় এটাকে আমরা হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারি আমাদের ওয়েব পেজে, ওয়েবসাইটের ডিজাইনের উপর ডিপেন্ড করে। এবং পোস্টের মেন যেটা টাইটেল, এটা হচ্ছে হেডিংয়ের মধ্যেও ধরা হয়। ইভেন হচ্ছে আমরা যে কোনো একটা পোস্ট যদি ওপেন করি তাহলে সেই পোস্টের প্রথম একটা যে লাইনটা থাকে এখানে হচ্ছে আমরা H1 ট্যাগ বা H2 ট্যাগ এগুলো ব্যবহার করব এসইওর জন্য। এরপর হচ্ছে ইউআরএল অপটিমাইজ। আমরা যখন যে কোনো একটা পোস্টে যদি প্রবেশ করি, প্রবেশ করার পর দেখেন আমাদের পোস্টের যে টাইটেলটা, এই যে এটাতে সম্ভবত অপটিমাইজ করা নেই, তো একটা অপটিমাইজ করা আমরা হচ্ছে পোস্টে প্রবেশ করব। এটা অপটিমাইজ করা না, মূলত আমরা যে লিঙ্কটা অপটিমাইজ করব এই লিঙ্কের মাঝখানে হচ্ছে এই টাইটেল যেটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট স্ল্যাশ এই লিঙ্কটা থাকবে, এগুলো অপটিমাইজ করা নয়। আচ্ছা, আমরা অন্য কিছু লিখে সার্চ করি। ওকে, দেখি এটা অপটিমাইজ করা কি না। আচ্ছা, এই দেখুন টি শার্ট, এখানে হেডিংটা হচ্ছে টি শার্ট, এখানে টাইটেলও দেখুন টি শার্ট, এটা হচ্ছে বিষয় মেনলি। এবার আমরা অপটিমাইজ করতে পারি। আমরা যখন হচ্ছে যে কোনো একটা ব্লগে ইউআরএল অপটিমাইজ করব তখন এই জিনিসটা আমরা ভালো করে দেখাই দিব। দেন হচ্ছে যেটা ইমেজ অপটিমাইজ অ্যান্ড অল্টার ট্যাগ। আমরা যখন যে কোনো একটা ইমেজ আপলোড করব তখন এটা আপলোড করার পর এখানে একটা অপশন থাকে অল্টার ট্যাগের। যদি কখনো অল্টার ট্যাগের কাজ কি, যদি কখনো এই ইমেজটা লোড না নেয় তবে সেক্ষেত্রে এখানে আমাদের সেই টেক্সটটি শো করবে। এটা এসইও ফ্রেন্ডলি হলে আমাদের জন্য ইফেক্টিভ। এখানে দেখুন আরেকটু ইজি হবে বোঝাতে, সেটা হচ্ছে যে আমরা যদি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো আছে, নিচে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলোর যে ছবিগুলো এখানে কেন শো করতেছে, এখানে হচ্ছে দুটো বিষয়ের উপরে মেনটেন করে, একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে অল্টার ট্যাগ। সো এটার ভিত্তিতে এটা হচ্ছে সামনের দিকে আসে এবং পিছনের দিকে যায়। সো আমাদের এটা অবশ্যই অপটিমাইজ করতে হবে, এটা অন পেজের মধ্যে পড়ে। ইভেন কন্টেন্ট অপটিমাইজ, আমরা যে আর্টিকেলগুলো দেখলাম এখানে, এই আর্টিকেলগুলো অবশ্যই অপটিমাইজ হইতে হবে, এসইও ফ্রেন্ডলি হইতে হবে। এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য কিছু বিষয় আমাদের মেনটেন করতে হবে। এগুলো আমরা যখন কন্টেন্ট রাইটিংয়ের বিষয়ে চলে আসবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, এরপর পেজ স্পিড। আমরা যখন কোনো পেজে প্রবেশ করতেছি এখান থেকে, যে কোনো একটা পেজে, লাইক আমি যদি হচ্ছে এখান থেকে যে হিস্ট্রিতে যদি যাই, দেখুন এটা কতটুকু সময় নিচ্ছে, যে এই লোডিং যে টাইমটা, এই টাইমটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে অনেক স্লোলি লোড হয়, আর অনেক ওয়েবসাইট দেখবেন যে খুব দেওয়ার সাথে সাথে দ্রুত লোড নিয়ে নেয়। যেমন গুগলে আমরা যদি যে কোনো সময় যদি গুগল লিখে যদি সার্চ করি google.com, দেখুন এটা কি পরিমাণ ফাস্ট। সো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে পেজ স্পিড, এটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। এটা অন পেজের ভিতরে ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচার। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, যে কোনো ওয়েবসাইটে দেখুন এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আপ। এই ওয়েবসাইটের ভিতরেই আরও কিছু পেজ আছে, যে পেজগুলো এটা লেখার সাথে সাথে এখানে লিঙ্ক আপ করে দিচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যদি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপ করে তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের এক্সটার্নাল লিঙ্ক।
আর ওয়েবসাইটের ভিতরে যে কোনো পেজের বা যে কোনো পোস্টের লিঙ্ক আপ যদি এর মধ্যে যদি করা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ফেভ আইকন, ফেভ আইকনটা ইম্পর্টেন্ট। আমরা যে কোনো ওয়েবসাইটে দেখবো যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখবেন যে একটা আইকন দেখাচ্ছে, এই যে এই জায়গাটা এখানে একটা দিতে হয় আইকন, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ওয়েবমাস্টার টুলস ইন্টিগ্রেশন। যেমন হচ্ছে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস, আমরা যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটটাকে আমাদের গুগলে ইন্ডেক্স করতে হবে, এটার জন্য আমরা ওয়েবমাস্টার টুলস ব্যবহার করব। ইভেন বিং আছে, ইয়াহু আছে, এরপরে হচ্ছে বাইডু আছে, এগুলোতে আমরা ইন্ডেক্স করবো আমাদের ওয়েবসাইট, যেন আমাদের ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্কিং আসে এবং ভিজিটর আসতে সাহায্য করে। যে কেউ যেন যেখানে সার্চ করুক আমাদের ওয়েবসাইটটা যেন খুব দ্রুত পায়। সাইট ম্যাপ, এটা একটা সেকশন। এটা হচ্ছে যখন আমরা ওয়েবমাস্টার টুলসে অ্যাড করব তখন আমাদের একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয়, যেটার ফলে গুগলের যে বটটা আছে এটা আমাদের সাইট খুব ইজিলি ট্র্যাক করতে পারে। এরপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক রিমুভ। আমাদের ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থাকে যেগুলো হচ্ছে আমাদের কাউন্ট হয় না বা কোনো প্রবলেম আছে, তো সেই লিঙ্কগুলো আমরা হচ্ছে ওখান থেকে ডিলিট করে দিব, বা ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে এবং কিছু টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের কি কি ব্রোকেন ইউআরএল আছে, এগুলো আমরা পরবর্তীতে রিমুভ করে দিব। ওকে, এ হচ্ছে মোটামুটি অন পেজ এসইও। তো হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডের বাইরে যেগুলো কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা অফ পেজ ধরবো, এবং ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে কাজগুলো আছে এগুলোকে আমরা অন পেজ হিসাবে কাউন্ট করব। সো এবার আমরা যাই হচ্ছে অফ পেজ এসইওতে। অফ পেজ এসইওর মধ্যে যেটা পড়ে মেনলি সেটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলোতে আমরা সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের নামে, যেখানে আমরা হচ্ছে আমাদের যে রেগুলার যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো আমরা সেখানে শেয়ার করব, এবং সেখানে ছবি আকারে পাবলিশ করব, বা সেখানে আলাদা আমাদের যেই ওয়েবসাইটের লিঙ্ক আছে এগুলো প্রোভাইড করব। এভাবে আমরা সেখান থেকে ভিজিটর কালেক্ট করতে পারি। এটা হচ্ছে অফ পেজ এসইও। হ্যাভ এ গুগল মাই বিজনেস প্রোফাইল। যদি আপনাদের যদি ই কমার্স বিজনেস হয় বা প্রোডাক্ট রিলেটেড বিজনেস হয়, বা আপনারা ডিজিটাল প্রোডাক্ট সেল করেন, এরকম টাইপের যদি আপনাদের প্রোডাক্ট থাকে, তো সেই ক্ষেত্রে গুগল বিজনেসের একটা অপশন আছে যেখানে আপনারা হচ্ছে আপনাদের বিজনেসটা অ্যাড করতে পারেন। এটাও অফ পেজ এসইওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়। ইভেন হচ্ছে আপনাদের আরেকটা ফাংশন আছে যেটা এখানে লেখা হয় নাই, সেটা হচ্ছে যে গুগল শপের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্ট গুগলে লিস্টিং করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বেশ ভালো একটা বেনিফিট আসে। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের যেই ই কমার্স ওয়েবসাইট আছে এখানে আমরা ব্লগ সেকশন একটা ক্রিয়েট করে রাখতে পারি। লাইক আমি যদি একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের একটা এক্সাম্পল দেখাই, দেখি এই ওয়েবসাইটটাতে ব্লগ অপশন, হ্যাঁ এই যে এই ওয়েবসাইটটা ব্লগ অপশন আছে যেখানে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে লিখতে পারি। আমাদের এখানে প্রোডাক্ট তো থাকবেই, যেখানে আমরা প্রোডাক্ট সেল করতে পারি। ইভেন পাশাপাশি আমরা হচ্ছে এখানে ব্লগ লিখবো। ব্লগ লেখার ফলে আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে চলে আসবে। এটা হচ্ছে ই কমার্স সেকশনের জন্য দরকার। ইনফোগ্রাফিক, আমরা যখন আর্টিকেল লিখবো আমরা ইনফোগ্রাফিক দেওয়ার ট্রাই করব। ইনফোগ্রাফিকটা কি জিনিস আমি দেখাই একটু। এই যে এগুলো আমরা যদি হচ্ছে ইমেজে যাই তাহলে দেখবেন যে হচ্ছে এই টাইপের আর কি। আমরা যে কোনো পোস্টে যদি বেশি বেশি ইনফোগ্রাফিক ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের সেই পোস্টটা খুব দ্রুত র্যাঙ্কিংয়ে আসে। এটা হচ্ছে ইনফোগ্রাফিক। আমরা যেই বিষয়টা নিয়ে পোস্ট করব বা আমাদের যে নিশ বা কিওয়ার্ড সেখানে আমরা ইনফোগ্রাফিক ব্যবহার করতে পারি, যদি সেটা ইনফোগ্রাফিক ব্যবহার করার মতো উপযুক্ত হয় তবেই। ওকে, এরপরে হচ্ছে নেটওয়ার্ক উইথ হাই কোয়ালিটি ওয়েবসাইট। আমরা হচ্ছে কিছু পরবর্তীতে টুলস ব্যবহার করব যেটার মাধ্যমে আমরা হচ্ছে ওয়েবসাইটের র্যাঙ্কিং চেক করতে পারবো। PADA, পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি। যেগুলো ডোমেইন অথরিটি বেশি এবং পেজ অথরিটি বেশি এগুলো সাইডে আমরা হচ্ছে লিঙ্ক আপ করবো, এগুলোকে ব্যাক লিঙ্কও বলা চলে। তো আমরা হচ্ছে ব্যাক লিঙ্ক ব্যবহার করব, এবং সেখানে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ব্যাক লিঙ্ক ব্যবহার করা যায় বা কিভাবে ব্যাক লিঙ্ক করবো আমরা হাই PADA সাইডে, এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখব। এরপর যে বিষয় আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
তো আমরা যখন কোনো পোস্ট করব তখন আমরা স্পেসিফিক কোনো নিশের উপরে ডিপেন্ড করে আমরা পোস্টগুলো করব বা আর্টিকেল লিখব বা যে কোনো প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা একটা নিশ বেস সিলেক্ট করব। নিশ বলতে আমরা কি বুঝি, যেমন এই যে এখানে ইনফোগ্রাফিক লিখছি, এটা একটা কিওয়ার্ড। লাইক আমি যদি ইনফোগ্রাফিক লিখে যখন সার্চ করলাম তখন দেখেন যে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, ক্যানভার আসছে, ইভেন হচ্ছে ইনফোগ্রাফিক নামে যে এখানে একটা ওয়েবসাইট আছে, এরকম অনেকগুলো রেজাল্ট আসছে। তো এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করবো আমাদের টপিকের জন্য, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এই টপিকগুলো নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে, একটা টিউটোরিয়াল থাকবে। এরপর হচ্ছে ফরাম পোস্টিং। আমরা হচ্ছে যে ব্যাকলিঙ্কের যে বিষয়টা, আমরা কিছু কিছু ফরাম আছে যেখানে আমরা হচ্ছে পোস্ট করতে পারি, পোস্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি। এরপর হচ্ছে সোশ্যাল বুকমার্ক। আমাদের ওয়েবসাইটগুলো কিছু সোশ্যাল সাইট আছে যেখানে হচ্ছে বুকমার্ক করার অপশন আছে, সেই সাইটগুলোতে আমরা বুকমার্ক করে রাখবো। এরপর হচ্ছে স্প্যাম লিঙ্ক রিমুভার। এমন এমন কিছু ওয়েবসাইট আছে আপনাদের যদি রিলেটেড যে টপিক, এই টপিকের বাইরে যখন আমরা কিছু সাইটে ব্যাকলিঙ্ক করি তখন এটা অনেক সময় গুগলে স্প্যাম হিসেবে ধরে। তো তখন আমরা কি করব, বা দেখা যাচ্ছে যে আপনার কেউ কম্পিটিটর আছে যে হচ্ছে চাচ্ছে যে আপনার সাইটটা ডাউন করতে, সো সেক্ষেত্রে এমন জায়গায় হয়তো আপনার সাইটটা ব্যাকলিঙ্ক করলো যেটা হচ্ছে যে আপনার সাইটের জন্য ব্যাড ইম্প্যাক্ট করবে। যেমন অ্যাডাল্ট সাইটগুলো আছে, এগুলোতে যদি আপনাদের লিঙ্ক অ্যাড করে, ব্যাকলিঙ্ক করে, তো সেক্ষেত্রে এটা স্প্যাম হিসেবে গুগল আইডেন্টিফাই করে। এরপর হচ্ছে মেইনটেইন ওয়েবমাস্টার টুলস রিমুভ অল এরর। আমরা যখন হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস বা হচ্ছে বিং বা ইয়াহু, বাইডু, ইয়ান্ডাক্স, এই ওয়েবমাস্টার টুলসগুলোতে আমরা যখন হচ্ছে সাইট ইন্ডেক্স করব, অ্যাড করব, এরপরে দেখবেন যে কিছুদিন পর পর ওটা চেক করতে হয় যে আমাদের সাইটে কোনো এরর আছে কিনা, সেটা তারা শো করায়, বা কোনো প্রবলেম আছে কিনা এটা তারা শো করে। সো আমরা এটা দেখব এবং সেটা ফিক্স করব। এরপর যে বিষয় আছে ফর্ম সিগনেচার। ফর্ম সিগনেচারটা এরকম যে কোথাও একটা ওয়েবসাইটে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমাদের যে প্রোফাইল থাকবে সেখানে আমরা ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে রাখবো একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। এই হচ্ছে মূলত অফ পেজ এবং অন পেজের সেকশন। তো এই মোটামুটি টোটাল এগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করি। ইভেন অফ পেজের আরও কিছু সেকশন আছে, যেমন কিওয়ার্ডের মধ্যে আরও কিছু সেকশন থাকে। এরপরে আমাদের ফর্ম পোস্টিং, সোশ্যাল বুক মার্কিং, এর মধ্যে কিছু সেকশন আছে, কিছু টুলস ব্যবহার আছে। তো নেক্সট টিউটোরিয়ালে যেটা করবো আমরা, সেটা হচ্ছে আমরা কিছু অ্যাডঅনসের ব্যবহার শিখব, যে কিভাবে আমরা হাই পিএডিও ওয়েবসাইট খুঁজে বের করতে পারি, কিভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং চেক করতে পারি, এগুলো বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এটা হচ্ছে মূল ইন্ট্রোডাকশন ছিল এসইও সম্পর্কে। নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটার বিস্তারিত আলোচনা করা শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং নেক্সটে আর কি কি ভিডিও চাচ্ছেন আপনারা। আর আপনাদের ফ্রেন্ড বা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, তাদের আমার চ্যানেলটি সাজেস্ট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।